ত্যাগী নেতার নাম এস.এম. আব্দুল হামিদ। ঢাকা, বাংলাদেশ থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে যিনি ছায়ার মতন সহযোগিতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তার নাম এস.এম. আব্দুল হামিদ। ছাত্র জীবনে, কর্মজীবনে সবখানেই তার নেতৃত্ব স্মরণযোগ্য। আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছাত্র জীবন থেকেই। যখন যেখানে গেছেন সেখানেই মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। বার্ধক্যের শেষ সায়াহ্নে এসেও তিনি নেতৃত্ব থেকে সরে যান নাই। তিনি বলেন, গায়ের শেষ রক্তবিন্দু যতদিন আছে ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এই তো ২২শে মে তারিখে সম্পন্ন হয়ে গেল তুইপলাটে বসবাসকারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে এস.এম. আব্দুল হামিদ বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন। তার কল্যাণমূলক সকল কার্যক্রমের জন্যই এ জয়লাভ এসেছে বলে সাধারণ সদস্য মনে করেন। এস.এম. আব্দুল হামিদ একান্ত সাক্ষাৎকারে বলেন, এলাকার উন্নয়নে কাজ করবেন। পানি, গ্যাস, বিদ্যুৎ, সড়ক এবং নিরাপত্তা সবখানেই তিনি থাকবেন। দুই প্লটে বসবাসকারী সবার কল্যাণের জন্য তিনি আমৃত্যু কাজ করবেন। ঢাকা, মিরপুর থেকে টিভি বাংলার নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। আচ্ছা, ঠিক আছে। সুধীমণ্ডলী, আমরা এখন কথা বলছি দুই প্লটে বসবাসকারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম. আব্দুল হামিদের সাথে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই প্লটে বসবাসকারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্মানিত সদস্যরা আমাকে নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ ৩০ বছর ধরে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। আজকের বিজয় এ দায়িত্ব আমাকে আরও বাড়িয়ে দিয়েছে। এলাকার বিদ্যুৎ, পানি, গ্যাস, সড়ক ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়ে আরও কাজ করব, এই প্রত্যাশা আমার। সকলকে ধন্যবাদ দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি।